হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। যে কোনো ইউনিক রেসিপি আমার বানাতে খুবই ভালো লাগে, সেরকমই একটা রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। এখানে দেখো অতিরিক্ত পেকে যাওয়া কলা আমি নিয়েছি। এই কলাগুলো কিন্তু এমনি খেতে পারবে না, তাই এই কলাগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই এই রকম কলা ফেলে না দিয়ে কি করবে চলো দেখিয়ে দিই। আজকের রেসিপিটা চলো বানানো যাক। আজকে আমি বানিয়ে নেব কলার গুড়। আজকে আমি কলা দিয়ে যে গুড়টা বানাবো তার জন্য দেখো অতিরিক্ত পেকে যাওয়া কলা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো, আর যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো আমি তোমাদের চোখের সামনে ছাড়িয়ে নিলাম। এরপরে দেখো এই কলাগুলো আমি ভালো করে চটকে নেব। কলাগুলো চটকাবার আগে অবশ্যই হাতটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপর কলাগুলোকে এভাবে চটকে নেবে। এর আগেও অতিরিক্ত পেকে যাওয়া কলা থেকে আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো। ওই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়, চাইলে তোমরা একবার রেসিপিটা চেক করে নিও। কলাটা কিন্তু এইভাবে হাত দিয়েই ভালো করে চটকে নেবে। যতক্ষণ না একেবারে তরল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কলাটাকে ভালো করে চটকে নিতে হবে। এখানে দেখো কলাটা আমি খুবই ভালো করে তরল আকারে মেখে নিলাম। এই পর্যায়ে কলাটা আমার মাখা শেষ। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এরপর নেক্সট পদ্ধতি হচ্ছে নিয়ে নিতে হবে একটা কম্বল, আর কম্বলের মধ্যে জামবাটিটাকে এইভাবে মুড়িয়ে রেখে দিতে হবে। দেখো আমি যেভাবে জামবাটিটাকে মুড়িয়ে নিচ্ছি তোমরাও সেমভাবে মুড়িয়ে রেখে দেবে। আর যদি রোদ থাকে তাহলে আধ ঘন্টা মতো রোদে নামিয়ে রেখে দেবে। আর কম্বলটাকে মুড়িয়ে রাখতে হবে 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা হয়ে গেছে। এরপর কম্বলটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখতে কিন্তু একদম গুড়ের মতো হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের গুড় এখনও তৈরি হয়ে যায়নি। কিভাবে বানাবো চলো দেখে নাও। এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি, তোমরা এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবে। এরপরে দেখো একটা বাটির উপরে আমি এই কাপড়টা রেখে দিলাম। এরপর ওই মেখে রাখা কলাটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। এরপর এই কাপড়টা একটু মুড়িয়ে নেব। তারপর হালকা হাতে প্রেস করলে কলার রসটা দেখবে নিজেই বেরিয়ে আসছে। এইভাবে আমি কলার রসটা বার করে নেব। আমি কিন্তু এখানে একেবারে সব কলাটাই দিয়ে দিইনি, একটু একটু করে কলা দেব আর এইভাবে রসটাকে বার করে নেব। তোমরাও এইভাবে রসটাকে কিন্তু বার করে নেবে, দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো এখানে ওইটুকু পরিমাণ কলা থেকে আমি অনেকটা রস বার করে নিলাম। এখানে আবারও কলা আমি ভরে নিয়ে এইভাবে রসগুলোকে চেপে চেপে বার করে নিচ্ছি। হালকা করে প্রেস করলেই কলার রসটা অটোমেটিক বেরিয়ে আসবে। খুব জোরে প্রেস করলে কিন্তু কলার পাল্পটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই হালকাভাবে প্রেস করবে আর রসটা বার করে নেবে। এইভাবে আমি কলা মাখা থেকে পুরো রসটা বার করে নিলাম। রসটা বের করে নেওয়ার পর কলার যে ছিবড়েটা পড়ে থাকবে এটা কিন্তু তোমরা অ্যালোভেরা গাছে সার হিসাবেও ব্যবহার করতে পারো। এরপর এই রসটাকে আমি একবার ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি এই কারণেই, রসটা বের করার সময় যদি কলার কোনো পাল্প পড়ে থাকে তাহলে সেটা ছাঁকনিতেই আটকে যাবে, এই জন্য আমি এটাকে ছেঁকে নিলাম। এরপর ছাঁকনিতে যে রসটা আটকে আছে একটু আঙুলের সাহায্যে এইভাবে নাড়া দিলেই পুরো রসটাই বেরিয়ে যাবে। এরপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব কলার রস। কলার রসটা থেকে গাদ তুলবার জন্য আমি ব্যবহার করে নেব এই রকম ধরনের একটা ছাকনা। এই ছাকনাটা দিয়েই আমি রসটাকে ভালো করে এইভাবে ঘেটে নিচ্ছি। আর এই যে ফেনার মতো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কলার গাদ। রসটা ফুটে উঠবে যখন, তখন গাদটা আরও পুরু হয়ে যাবে। রসটা ফুটে উঠবে আর গাদটাকে আমি এইভাবে তুলতে থাকবো। যে ফেনাটা থাকবে সেটাকে আমি এইভাবে ছাকনার সাহায্যে তুলে নেব। দেখো রসটা ফোটার সঙ্গে সঙ্গেই ওপরে একটা পুরু লেয়ার পড়ে গেছে, আর এটাকে আমি দেখো ছাকনার সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরাও করে নেবে।
এটা করা খুবই সহজ, কোনো কঠিন কাজ নয়। এইভাবে ছাঁকনার সাহায্যে তুলে নেবে। গুড় তৈরি করার সময় গ্যাসের আঁচটা কেমন রাখবে সেটা চলো বলে দিই। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কখনো হাই করে দেবে, যখন ফুটে উঠবে খুবই তখন আবার লো করে দেবে। বন্ধুরা, এরকম ধরনের ইউনিক রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন আমি কোনো ইউনিক রেসিপি তোমাদের জন্য দেব তখন প্রথম নোটিফিকেশনটা তোমার কাছেই যাবে। তোমরা লক্ষ্য করো গ্যাসের আঁচ বাড়ালেই কিন্তু গাঁতগুলো ওপরে ভেসে উঠছে, আর আমি তখনই কিন্তু ছাঁকনা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে আমি রসটা থেকে গাঁতগুলোকে বার করে নিলাম। আবারও গ্যাসের আঁচ বাড়িয়ে দেব, যাতে এই রসের মধ্যে যদি কোনো গাঁত থাকে তাহলে সেটা ওপরে ভেসে যাবে। আমি এইভাবেই ছাঁকনা দিয়ে আবারও তুলে নিচ্ছি এই রসের মধ্যে থাকা গাঁত বা ফেনাগুলোকে। এই প্রসেসটা যতক্ষণ না গুড় তৈরি হচ্ছে ততক্ষণ করে যেতে হবে। এখানে দেখো আমি কতটা পরিমাণ গাঁত তুলে নিয়েছি। আর এইভাবে আমি কিন্তু রসটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এই সময় আর গ্যাসের আঁচ কমাবো না। গুড় তৈরি করা খুবই সহজ, এই একটা জিনিস মাথায় রাখলেই তোমরা যে কেউ গুড় বানিয়ে নিতে পারবে। তো এই রেসিপিটা সম্বন্ধে তোমাদেরকে টিপসটা দিয়ে দিই। গুড় তৈরি করার সময় শেষ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবে, আর যতবার গাঁত বা ফেনা উঠবে ততবার কিন্তু ছাঁকনা দিয়ে এইভাবে তুলে নেবে। দেখো এখানে গুড়ের কালার চলে এসেছে, আর একটু ফুটালেই গুড়টা রেডি হয়ে যাবে। দেখো এখানে আমার গুড়টা একদম রেডি হয়ে গেছে। আর প্রথম গুড় বানাবে তাদের মাথায় একটা জিনিসই থাকবে যে গুড়টা তৈরি হলো কি করে বুঝবো। ছাঁকনার মধ্যে যে গুড়টা লেগে থাকবে সেটা হালকাভাবে এরকম করে হাত দিলেই দেখবে চিটচিটে ভাব এসে গেছে, আর এইভাবে হালকা একটার হয়ে আসছে। এখানেই আমাদের গুড় একদম রেডি। তোমরা যদি এরকমই খেতে চাও তাহলে গুড়টা এমনি নামিয়ে নেবে। আমি এখানে গুড়টা দিয়ে মোয়া বানিয়ে নিয়েছি। আমি এখানে চিড়ের মোয়া বানিয়েছি। এই রেসিপিটা আমার চ্যানেলে শর্টসে দেওয়া থাকবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলে যেও না।